জিহাদ শহীদ গাজী আসসালামু আলাইকুম। ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই সভায় মহান বিজয় দিবস উপস্থিতিতে দেশের বরেণ্য আলেম, ইসলামী চিন্তাবিদ, সারা বাংলার নয় সারা বিশ্বের বাতিলের আতঙ্ক মুফতি সৈয়দ ফজলুল করিম শেখ চরমনাই, উপস্থিত প্রিয় ভাইয়ের আমার, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে বক্তব্য রাখতে চাই। আমার সর্বপ্রথম কথা হইল 1971 সালে পাক হানাদার বাহিনীর এগেনস্টে আমরা যে যুদ্ধ ঘোষণা করেছি, এইখানে মুসলিমে 2-4 জন হাতে গোনা 100-200 লোক আছেন, আমি স্বীকার করি, কিন্তু বাকি না, বাকি সবই আমাদের ছেলে সন্তানের নাতি নাতকুরের মতো। অতএব আমরা যারা এখানেই করছি, আজকে আপনারা যে কথাটা সমাজে ছড়াইছেন, খাস করে চরমনাই ইউনিয়নের ব্যাপারে মিথ্যা বলবেন না, মিথ্যা বলবেন না। করুণা আপনাদের থেকে যায় নাই, বুকে হাত রেখে বলবেন। মিথ্যা বলবেন না, মিথ্যা বলে চরমনাইকে দাবাইয়া রাখতে পারবেন না। না 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 না, এরকমের কোন হাদিস মুসলমানের ধর্মের উপরে নাই। মুসলমানের ধর্মকে আঘাত করার মতো লোক আসে নাই, আসে নাই। যত ইহুদি নাসারা যে যা করছে তার পরিণাম ফল তারা ভোগ করতেছে। কিন্তু একটা কথা মনে রাখবেন, চরমনাইকে মিথ্যা কথা বলে চরমনাইকে ই করতে পারবেন না। আমি যে কথাটা বলতেছি, 1971 সালে বাংলাদেশকে স্বাধীন করার জন্য আমরা যুদ্ধ ঘোষণা করেছে পাকিস্তান, তাদের এগেনস্টে আমরা যুদ্ধ ঘোষণা করেছি, তারাও করছে, আমরাও করছি। কিন্তু আমার একটা প্রশ্ন হইল, আজকে 49 বছর পরে এই কথাটা কেন, মিথ্যা কথাটা নিয়ে জনগণের কাছে পড়ছেন? এটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, চরমনাই ইউনিয়ন কারো অনুদানে হয় নাই, এটা আল্লাহর রহমতে ওই মাটিটা পবিত্র হয়েছে। এবং ওই চরমনাই পিসাবদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন। আপনাকে কেন দেয় নাই, আমাকে কেন দেয় নাই? আল্লাহর কাছে যারা ভালো লাগছে আল্লাহ তাকেই দায়িত্ব দিয়েছে। ওই মাটিটা পবিত্র মাটি। এই যে স্বাধীনের পরে যা কিছু হয়েছে, কিন্তু চরমনাই ইউনিয়নে হয় নাই। করুণায় বাংলাদেশে দেখেন কত জায়গার কত লোক মরছে, কিন্তু চরমনাই ইউনিয়নে আল্লাহর রহমত, আমার পিসাব বাবাদান কেবলার দোয়ায়, পিসাবদের দোয়ায় চরমনাই ইউনিয়নে কিছুই নাই। কিন্তু সেই পীরদের নামে যে সমস্ত বানোয়াট কথা রটাইছেন, এটা কোনো প্রকারে মান্য নেওয়া যায় না, আমরা মান্য নেব না। আমি সবিনয় অনুরোধ করব, এই সমস্ত কথা যারা বলছেন তারা দয়া করে এই কথাগুলোকে প্রত্যাহার করেন, এই কথাগুলোকে প্রত্যাহার করেন। স্বাধীন জাতিকে বিভ্রান্ত করেন না। চরমনায় কিচ্ছু হবে না, কিচ্ছু করতে পারবেন না। চরমনাইকে আল্লাহ করবে, আপনারা পারবেন না। এটা আল্লাহর উপরে ন্যস্ত করা চরমনাই। আমার সম্মুখে আমি যখন বাবুগঞ্জ থানা অ্যাটাক করে এসেছি, আমার সাথে 3টা পার্টি আছে, 3টা পার্টি আছে। সেটা হলো বাবুগঞ্জের ওয়াফকার পার্টি, বাবুগঞ্জের ওয়াফকারকে সবাই চিনেন। সেটা হলো শাস্তাবাস ফ্লাই লেফটেন্যান্ট ফজলুর পার্টি, সেটা ছিল কুদ্দুস মোল্লার পার্টি। আমরা যখন কিছু নৌকো দিয়ে আসছি, কিছু সাঁতরাই আসছি, আমি আসার সাথে সাথেই আমি ওখানে যখন ঢুকছি, তখন দেই বাবাজান কেবলা ওখানে দাঁড়ানো। তখন আমি বললাম, তখন উনি আমাকে ই করে বলল যে আপনারা সবাই এখানে থাকবেন, এখানে খাইবেন। সেই ঘরটা কোনটা আপনারা হয়তো এখন নাই, দেখতে পারবেন না। সেই ঘরটা ছিল ছোট একটা টিনের ঘর, যেখানে মহিলারা ওয়াজ শুনতেন। ওই ঘরটা তিনি চরমনাইয়ের জন্য নিযুক্ত, চরমনাই মুক্তিযোদ্ধাদের জন্য উনি নিযুক্ত করছেন। এবং ওইখানে তিনি আমাদেরকে খাওয়াইছেন। উপসংগত আমাকে জিজ্ঞাসা করলো
যে কাজী সাহেব এখানে লোক কতজন আপনার? আমি বললাম 270 থেকে 80-90 জন হবে, কিন্তু না, লোক আরো বেশি হবে। আমার বাড়ি হলো রাজারচর গাজীবাড়ি। আমি তখন বললাম যে আমার বাড়িতে 350 লোক আছে। উনি ওনার লোক মারফত এইখান থেকে খাবার রেডি করে উনি আমার বাড়িতে খাবার পৌঁছাইছেন। এই দাদা হুজুরে খাবার আমার বাড়িতে পৌঁছাইছেন। তবে তারপরও আমি যখনই ওখানে আসতাম, যেখান থেকেই আসতাম, ওইখানে এসে আমি নাইট হোল্ড করতাম। আমি না, বলকের আমার সাথে আরও ছিল। বাখেরগঞ্জ থেকে আসছে, ওই বাবুগঞ্জ থেকে আসছে, ওই টিয়াখালী থেকে আসছে, ওই আপনার চন্দ্রমোহন থেকে আসছে, বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক আসছে। কিন্তু আমরা এই জায়গায় নাইট হোল্ড করছি বা খাইছি। কিন্তু আমাদের একটা অভ্যাস কি, আমরা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছি, সংঘবদ্ধভাবে চলি নাই। যদি তাই হইতো, চরমনাই পীর সাহেবের বাড়িতে যদি রাজাকারের ক্যাম্প থাকতো, তাহলে চরমনাই ইউনিয়নটা কোনো হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ বাঁচার কোনো উপায় ছিল না। কারণ তার চতুর্দিকে নদী, চতুর্দিকে নদী। একজন রাজাকার যিনি ধরা পড়ছেন আমার হাতে, তাকে আমি বুখাইনগর বাজারে বৈশা মারছি। সে ছিল তালুকদার বাড়ির এই পাশে গোলাম রসুল। তাকে আমি নিজের হাতে এই করাইছি, ধরছি শবে বারাতের দিন আসরের নামাজের সময়। তার বাড়িগুলো মসজিদ থেকে নামছে, আমি তার ধরে নিয়ে গেছি। কিন্তু এই যে এত বড় একটা কথা চরমনাই পীর সাহেবের ব্যাপারে দাদা হুজুর যা বলছেন, সবগুলো জিনিস আমি আপনাদের মাঝে তুলে ধরি। প্রথমত উনি আমাকে জিজ্ঞাসা করছেন লোক সংখ্যা কত। আমি বলছি 260 থেকে 70 জন হবে। সেই লোকদেরকে উনি রাত্রে খিচুড়ি খাওয়ায়। তারপরে আবার বলছে আপনাদের বাড়িতে কতজন আছে। আমি বলে আমার বাড়িতে 2টা পার্টি আছে। তখন আবার 2টা পার্টিতে কত হবে, আমি বললাম যে 300-350 লোক হবে। তখন তুমি এখান থেকে খানা পাক করে পরের দিন সকালবেলায় সেই খানা আমার বাড়িতে পৌঁছায়। আপনারা যে কথাটা বলছেন চরমনাই পীর সাহেব নারীকে প্রচার করত, ছি 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 ছি, আপনাদের লজ্জা করলো না? জিবরারা পলট খাইল না? আকাশটা ভাঙ্গিয়া কেন আপনার মাথায় পড়ে নাই? আপনি কেন এখন এই করুণার হিসেবে আপনি দুনিয়াতে জীবিত আছেন? আপনাকে খোদা স্বয়ং আপনার জিবরারা টানিয়ে ছিটিয়ে ধরে নিয়ে যান। এই এখানে যতগুলি লোক আছে সবার দোয়ার বরকতে আপনার জিবরারা টানিয়ে আল্লাহ নিয়ে যান। কেন চরমনাই এগেনস্টে এত বড় একটা কথা বলছেন? আমার এই 71 বছর বয়স শেষ, 72-85 জানুয়ারিতে। কিন্তু আমি এই আমার ছোটবেলার থেকে আমি চরমনাই 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 চরমনাই, এই চরমনাই এমনই একটা জায়গা আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দিয়েছেন যেখানে লোক হয়তো মাহফিলে 2 থেকে 3000, আজকাল লোক হইতেছে 40 থেকে 50 লক্ষ। ওই মাটিটা পবিত্র, ওই পীর সাহেবের গোত্রটা পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন সেই পবিত্র জায়গায় পবিত্রভাবেই তাদেরকে রাখছেন। কিন্তু আপনার মতো আমার মতো লোক স্বাধীন দেশের নাগরিক হইয়া কেন জনগণকে বিভ্রান্ত করছেন? এইটা রাষ্ট্রীয় পর্যায়ে হোক, যে কোনো পর্যায়ে হোক, আমি এটার জন্য আপনাদের কাছে বলবো এবং আপনারাও বলবেন উনি যেন ওনার বক্তব্যটাকে প্রত্যাহার করে নেয়। যেই বলছেন আপনি বলেন, আমি বলি, আর একজন বলুক, আর একজন বলুক, বক্তব্যটাকে প্রত্যাহার করেন। অথবা এই করুণায় আপনাকে ছাড়বে না, ছাড়বে না, ছাড়বে না, এই করুণায় আপনাকে ছাড়বে না। এটা আপনার ভোগ করতেই হবে, টুডে আর টুমারো, জেনে রাখেন। কিন্তু চরমনাইয়ের কিছু হবে না। চরমনাইয়ের মাটিটা পবিত্র, চরমনাইয়ের গাছপালা, তরু লতা, আকাশ বাতাস সব পবিত্র। হিন্দু সম্প্রদায় যখন মুসলমান ধর্ম গ্রহণ করার কথা বলছে, দুর্গাপুর ছিল একজন শিক্ষক, চরবাড়িয়ার ছিল 2 জন শিক্ষক, তারপর এদিকে দিনারের ছিল একজন শিক্ষক। তারা হুজুরকে আমার সামনে বক্তব্য দিয়েছে তারা মুসলমান ধর্ম গ্রহণ করবে। হুজুর বলছেন না, এখন সময় না, এখন একটা অরাজকতার ভিতরে আছি আমরা। দেশটা স্বাধীন হোক, স্বাধীন হবে, স্বাধীন হোক,
আপনারা যদি মুসলমান ধর্ম গ্রহণ করেন তখন আসবেন, আমি আপনাদেরকে মুসলমান ধর্ম গ্রহণ করে দেব। আর সেই ব্যক্তির নামে যার দাড়ি গুণ দেখলে তো কলিজাটা জুড়াই যাইতো, দাড়ির দিকে চাইলে কলিজাটা জুড়াই যাইতো, কিন্তু সেই লোকটাকে আজকে কেন এত বড় মিথ্যা অপবাদ দিচ্ছেন? কার চালে পড়িয়া? ইহুদি নাসারার থেকে টাকার বিনিময়, ঘুষের বিনিময়। দেবেন না, দেবেন না, টাকা কবরে নেবেন না, কবরে নেবেন না। যমুনা গ্রুপের মালিক বাবুল মিয়া এত কোটি 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 টাকার মালিক, শেষ হয়ে গেছে। আসছেন খালি হাতে, চলে গেছেন খালি হাতে। কিন্তু এগুলি করবেন না। এত বড় একজন পীরের নামে এই ধরনের একটা অপবাদ আপনারা দিচ্ছেন। আপনারা মুসলমান ধর্ম গ্রহণ করছেন, সবাই মুসলমান। আমার দেশে আমি দেখছি হুজুরে যখন মফেলের শেষ মোনাজাতে মোনাজাত ধরছেন, রাস্তার পাশে এইভাবে লোক হিন্দু দাঁড়াইয়া মোনাজাত ধরছে আল্লাহর দরবারে, আর দর করে তারা কাঁদতেছে এই দাদা হুজুরের ওয়াজের ভিতরে। কিন্তু আজকাল সেই হুজুরের এগেনস্টে আপনারা এত বড় বক্তব্য কিভাবে এই বাংলার মাটিতে দেখা দিচ্ছেন? বাংলার মাটি কেন আপনাদেরকে বক্ষণ করে নাই? বাংলার মাটি আপনাদেরকে বক্ষণ করবে না। আপনারা কবরে গেলেও কবর থেকে উঠে যাবেন, কবর থেকে উঠে যাবেন। আমি বললাম কেন বলছেন, কিসের জন্য বলছেন? কথাটা প্রত্যাহার করেন, আল্লাহর কাছে মাপ চান, হুজুরদের কাছে মাপ চান, ক্ষমা চান। আল্লাহ ক্ষমা করবে, হুজুররা ক্ষমা করবে, কিচ্ছু করতে পারবেন না। ভাইয়েরা আমার, যে যেখানে থাকেন, চরমুনাইয়ের এই বিভ্রান্ত কথার উপরে কেউ কোনো মন্তব্য করবেন না। এটা আপনাদের সকলের কাছে আমার ছবিনয় অনুরোধ রইল। চরমুনাই চাঁদের গায়ে মইল আছে, কিন্তু চরমুনাইয়ের গায়ে মইল নাই। আমার এই 71 বছর বয়সে আমি পাই নাই, আমি 72 পাউন্ডতে চলছি। তাইলে এই চরমুনাইকে কোনো সময় কেউ দ্বিধাবন্দী করবেন না, মনের ভিতরে কোনো আনবেন না, কুসংস্কার আনবেন না। এটাই হলো আমার মেন বক্তব্য। চরমুনাই এমন কোনো কাজ করে নাই জন্মলগ্ন থেকে। আমার এই 71 বছর বয়স আমি কোনোদিন দেখি নাই যে কাজ জনগণের কাছে ঘৃণাযুক্ত। এরকমের কাজ চরমুনাই পীর সাহেবের বা পীর সাহেবের যারা আছেন তারা এগুলি করে নাই। এইটাই হলো মেন থিং। তবে আমি একটা কথাই বলি, যাই কিছু করেন মিথ্যা কথা বলবেন না, বুকে হাত রেখে এসে সত্যি কথা বলবেন। একটা জিনিস মনে রাখবেন, সত্যের বাতি টিপ 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 করে জ্বলবে, অসত্যের বাতি দাউ 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 করে জ্বলবে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন বহির্বিশ্বের কর্মকাণ্ড কেন হয়েছে? মুসলমানদেরকে তারা সমূলে ধ্বংস করার একটা পায়তারা চালাচ্ছে। তার সাথে আপনার মতো লোক, আমার মতো লোক জড়িত আছে। যান দেখেন, গুলশান জামে মসজিদে ওয়াজ শুনতে গেছিলাম। সূরা আর রহমান পড়তে গেলে সময় লাগে যেমন তেমন লোকের আধা ঘন্টা 20 মিনিট 25 মিনিট, আর সেখানে যাই দেখি সূরা আর রহমান মাত্র 6 লাইন। এখন বোঝেন যে কি চক্র আপনার ভিতরে আমার ভিতরে আসছে। ঢাকাতে বসে ওই দিন দেখতেছি আমার মুফতি সাহেব হুজুরে বলছেন আপনাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে যদি আপনি ইয়ার কোনো হাদিস বাইর করে নিয়ে দেখাইতে পারেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ জোরে পড়তে পারবেন না, আস্তে আস্তে পড়বেন। তো আমার পীর সাহেব উনি বাজি ধরছেন যে আমি 1 কোটি টাকা পুরস্কার দেব যদি আপনারা হাদিস দেখাইতে পারেন যে এই হাদিসে আছে। এখন বোঝেন মুসলমানের ধর্মকে আপনি কিভাবে গেলতেছেন। অতএব সেই মুসলমানের ধর্মকে গেলার শক্তি আপনারা দিবেন না। মুসলমানের শরীরে 1 ফোঁটা রক্ত থাকতেও মুসলমানের ধর্মকে বিকৃত করার জন্য, মুসলমানের কোনো সংস্থাকে বিক্রি করার জন্য দিবেন না, দিবেন না। এটা আপনাদের কাছে আমার সবিনয় অনুরোধ রইল। আর যারা এই সমস্ত বক্তব্য দিয়েছেন, আমি পুনরায় বললাম তারা যেন তাদের বক্তব্যকে প্রত্যাহার করেন। আর যদি সত্যি কথা বলতে পারেন বুকে হাত রাখা জনগণের সামনে এসে বলুন যে এই হয়েছে। আসেন আমার সামনে এসে বলেন, দেখি কার মায়ের কোন পাট্টা আছে, কার মায়ের
ভাইয়ের বুকের পাটটা বড় আমি দেখি। আমি এই দেশে জমিদার বংশের পোলা, আমি করি নাই। আমি চরমনাই পিসাব আমাকে খাওয়াইয়া ভজায় নাই, দিয়া ভজায় নাই, কিন্তু ধর্মীয় দিক দিয়া ভজাইছে। ধর্মের দিক দিয়ে আমার চরমনাই পিসাবের তুলনা নাই, তুলনাবিহীন। তিনি সৌদি আরব গেছেন, সৌদি আরবের কর্মকাণ্ড পেপার পত্রিকা টিভিতে দেখছি। তিনি যেখানেই বক্তৃতা দেন, চিটাগাঙ্গে গেছেন, তার বক্তৃতা পেপার পত্রিকায় দেখছি। তিনি ঢাকায় গেছেন, তার বক্তৃতা ঢাকায় দেখছি। তিনি ওই ঢাকায় একটা মাদ্রাসার জায়গা দখল করছে, সে মাদ্রাসা ভাঙছে, জায়গা দখল করছে। সেখানে লোকের কাছে শুনতেছি শুধু চরমনাইয়ের গান, চরমনাইয়ের গান, চরমনাইয়ের গান। আমি যত জায়গায় যাই, ময়মনসিংহ, জামালপুর, কিশোরগঞ্জ, নেত্রকোনা, চিটাগাং, সিলেট, যেখানেই যাই, আমাকে যদি লোকে জিজ্ঞেস করে আপনার বাড়ি কোথায়, আমি বলি আমার বাড়ি হলো বিশ্বের পরিচিত জায়গা। কোথায় বিশ্বের পরিচিত জায়গা? যে জানে সে বললে ফেলায়, যে না জানে সে বলতে পারে না। আমি বলি যে চরমনাই হলো বিশ্বের পরিচিত একটা জায়গা, সেই জায়গায় আমার বাড়ি। চা খাইতে খাইতে মনে করেন আমি 10-12 কাপ খাইয়ে ফেলাই। কিন্তু আমি আবারও আপনাদেরকে শেষবারের মতো অনুরোধ করব, চরমনাইয়ের এই ধরনের মিথ্যা বক্তব্য দিবেন না, দিবেন না, দিবেন না। করুণা যায় নাই, করুণায় কিন্তু গেলবে। ভয় রাইখেন মনের ভিতরে, ভয় রাইখেন মনের ভিতরে। ধন্যবাদ। আমি আপনাদের সবাই বক্তৃতা দিতে পারে আমি নিষ্কিনে যে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জিন্দাবাদ।